বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহিজুইস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পটলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, পুর ভরা পটল ভাজি। এজন্যই এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে এই কাজটি বটির সাহায্যেও করতে পারেন, তবে পুরো খোসাটা ছিলে নেওয়ার দরকার নেই। হালকা করে খোসা ছিঁড়ে নিলে রেসিপিটা ভালো হয়। এবার পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার পটলটাকে আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। এরপর ভেতরের অংশগুলো একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নেব। ভেতরের অংশগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আমি পটলের ভেতরে যে পুরটা দিব, এই পুরের সাথে মিক্স করে কিন্তু এটা নেওয়া যায়, তবে এর বীজগুলো পেকে গিয়েছে, এজন্য আমি এগুলো নেব না, বাদ দিয়ে দেব। আপনাদের জালি পটল হলে আপনারা নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা ব্লেন্ডার জারে মসুর ডাল দিয়ে দিচ্ছি। হাফ কাপ মসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। এরপর পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। ডালটা আমি বেটে নেব, এজন্য এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ এবং 2টা রসুন কোয়া। এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। এবার আমি বেটে নিয়েছি। কোনো প্রকার পানি কিন্তু ইউজ করিনি। এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এরপর বাটা ডালটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটাই আমি বলে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু স্বাদ অনেক ভালো আসে। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তবে কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। সবগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। এরপর আগে থেকে যে পটলটা আমি ছিলে রেখেছিলাম, এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদের সাথে পটলগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে 2 পাশে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা করে পটল নিয়ে নিলাম এবং ভেতরে আগে থেকে তৈরি করে রাখা ডালের পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরো পটলটা আমি ভর্তি করে পুরটা দিয়ে দিয়েছি। ব্যাস এভাবে কিন্তু আমি সবগুলো পটল রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। এজন্য চুলায় আমি আগে থেকেই একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা একটু মিডিয়াম গরম করে নেবেন, বেশি হাইটে গরম করে নেওয়ার দরকার নেই। এরপর আমি পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি। যে পাশে পুরটা দিয়েছি এ পাশ করে কিন্তু তেলে দিয়ে দিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু পটলটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার এক পাশে একটু হালকা কালার চলে এসেছে, এবার উল্টে দিচ্ছি। ব্যাস আবার আমি ঢাকা দিয়ে দিব। আবার আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দেখুন এই পাশেও কিন্তু প্রায় কুক হয়ে গিয়েছে। এবার আবার আমি উল্টে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু খুব সহজে পটলটাও সেদ্ধ হয়ে যায়। এভাবে 6-7 মিনিট ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এভাবে একবার পটলের রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমি সবগুলো পটল এভাবে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।